গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে এখানে আমি চা খেতে খেতে বাইরের দৃশ্যটা দেখছিলাম। অপূর্ব লাগছিল বাইরেটা। তো তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আর মনে হচ্ছে যে আমরা একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে সুন্দর গাছে ফুল হয়েছে। আর এই উপর যত উপরে উঠছি উপর থেকে নিচটা দেখতে ততটাই বেশি ভালো লাগছে। দেখো বাইরেটা কত সুন্দর। আমার এত ভালো এক্সপেরিয়েন্স হয়েছে কি বলবো। আমার আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। জানি না কবে এটা সম্ভব হবে। তো এখানে মনে হচ্ছিল যে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটা সমস্যা আছে যেটা কিনা এতটা হাইটে ওঠার কারণে সবারই একটু প্রবলেম হচ্ছিল। একটু গা গুলোচ্ছিল, দেন একটু অস্বস্তি লাগছিল। মানে যেহেতু অক্সিজেনের পরিমাণটা খুবই কম ছিল, যত হাইটে উঠছিলাম তত অক্সিজেনের লেভেলটা কম ছিল। আর আরেকটা বাজে জিনিস আমাদের সঙ্গে ঘটেছে, যেটা কিনা আমি সবাইকে বলতে চাই যে যখনই এরকম এত হাইটে যাওয়া হবে তো মানে অক্সিজেনের যে ব্যবস্থাটা সেটা অবশ্যই করে নিয়ে যেও। আমাদের যেহেতু গাড়িতে অক্সিজেন ছিল, তো সেই কারণে আমাদের আর অক্সিজেন নিতে হয়নি। আমাদের সঙ্গে যে কাকিমা গেছিল, আ ওই কাকিমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিল। যেহেতু গাড়িতে অক্সিজেন ছিল তো আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। কাকিমা সুস্থ হয়ে গেছিল। কিন্তু অক্সিজেনটা খুবই প্রয়োজন। আমি এই কারণেই বলছি। বাবা মন্দির যাবো ভেবেছিলাম। তো সেটা কাকিমার শরীর খারাপ হওয়ার কারণে আমরা আর যাইনি। বাট কোনো আফসোস নেই কারোর। এত ভালো বরফের মানে দেখা আমরা পেয়েছি বাবা মন্দির না গিয়েও তার আগে। তো আমরা আর সেই কারণে যাইনি। আ কাকিমা বসেছিল। আমরাই এখানে বরফের এখানে এসে ভীষণ মজা করেছি। কিন্তু সবাই এই জিনিসটা একটু মাথায় রেখো। আর আমরাও নেক্সট টাইম গেলে অবশ্যই সেরমভাবে আরো ব্যবস্থা নিয়েই যাবো। আর যেহেতু জীবনে ১ম বার আমি বরফ দেখেছি, তো বুঝতেই পারছো আমার এক্সাইটেড লেভেলটা কোন লেভেলের ছিল। তো আমি ভীষণ একদম আ আমি এমনি একটু ইম্যাচিওর, ম্যাচুরিটি এখনো সেইভাবে আসেনি আমার মধ্যে। আর এখানে বরফ দেখে রীতিমতো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তো এখানে আমার আ বর তো একদম ক্যামেরাম্যান। ও সবার ভিডিও ছবি তুলে দিচ্ছিল। কিন্তু এখানে খুব একটা বেশি টাইম আমরা থাকতে পারছিলাম না। মানে হাত পা অবশ হয়ে যাচ্ছিল। তো ১ম এই আমরা এত মজা করে নিয়েছি, সেই কারণেই হয়তো আরো বেশি কষ্ট হচ্ছিল। কারণ আমি বাড়ি আসার পর একটা ভিডিওতে দেখছিলাম যে যখনই এত হাইটে যাওয়া হয় তখন একটু কিছুক্ষণ ওই ওয়েদারের মধ্যে একটু সাইলেন্ট ভাবে থাকা উচিত। কিন্তু আমরা তো সেগুলো জানতাম না। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আর ভীষণ লাফালাফি করেছি, ভীষণ নাচানাচি করেছি সবাই মিলে। আ যেটা হয় ন্যাচারালি না? সবারই হয়। এত এক্সাইটেড হয়ে যায়। আ আমরা সবাই ফার্স্ট টাইম এরকম বরফ দেখছি। তো এটা খুব স্বাভাবিক হওয়াটা। আমার হাসব্যান্ড আগে একবার গেছে সিকিম, কিন্তু ওরা এরকম বরফটা পায়নি। তো বলতে গেলে সবারই এটা ফার্স্ট টাইম ছিল। আর এখানে ও কিছু একটা বানাচ্ছিল। মানে এত ক্রিয়েটিভ মাইন্ড, সবকিছুর মধ্যেই ও কিছু না কিছু করে। আমি মানে ঠিক বুঝতে পারি না যে ও কি করে। তো যখন তৈরি করল তখন তো বলছিল না যে কি হচ্ছে। তো তারপর দেখলাম আ বেশ কিউট লাগছিল। আর কাকিমা যেহেতু যেতে পারিনি, আমার খুব মানে খারাপ লাগছিল। তো সেই কারণে আমি কাকিমার জন্য বরফ এনেছিলাম। আর উনি তো ভীষণ খুশি দেখে।